ডাকতে থাকতো। আজকেও 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকতেছেন, 24 ঘন্টা ডাকতেছেন। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করে থাকি, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা কতগুলা গুনাহ করলি, কত বড় গুনাহ করলি। আমার এটা বিষয় ছিল না, আমার তো বিষয় ছিল সূর্যের আলো উঠতে দেরি, তুই হাত পাইতা মাপ চাইতে দেরি করস নাই। আমার তো এটা বিষয় ছিল সারা রাত্র তুই কি গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় গুনাহ করলি, এটা তো আমার বিষয় ছিল না। আমার তো শুধু বিষয় ছিল, আল্লাহ বলতেছে, হাদিসের ভঙ্গি এটা বুঝাইতেছে, তুই সারা রাত্র কি করছো সেটা আমার বিষয় না, কত গুনাহ করছিস এটা আমার বিষয় না, কত বড় গুনাহ ছিল এটা আমার বিষয় না। আমার বিষয় ছিল সূর্য উঠার সাথে সাথে এই কথা মনে করা তুই হাত উঠায় মাপ চাইলি কিনা, যে সূর্য উঠতে তো দেখলাম, হতে পারে ডুবতে আর কোনোদিন আমি দেখবো না, বিদায় আমি হাত উঠায় মাপ চাইলাম। আবার রাত্রে বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন আর বলতে থাকেন সূর্যের আলোতে গুনাহ, যদিও নির্লজ্জতার পরিচয় ছিল, আলোর ভিতরে কেউ গুনাহ করতে চায় না, চুরি ডাকাতি করতে চায় না, আলোর ভিতরে কেউ ক্রাইম করতে চায় না। আল্লাহ বলে যদিও নির্লজ্জতার পরিচয় ছিল, তুই সারা দিন সূর্যের আলোতে গুনাহ করছিস, এটা আমার বিষয় না। সূর্য ডুবতে দেরি, তুই হাত উঠে আমার কাছে মাপ চাইলি কিনা, এটা ছিল বিষয়। এই কথা ভাবতে ভাবতে যে আমি সূর্য তো ডুবতে দেখলাম, হতে পারে আর কোনোদিন আমি উঠতে দেখব না। যদিও আজকে সন্দ্বীপে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সন্দ্বীপের মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। কসম খোদার, আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা হাবিয়া দুজকের ভিতরে। আমি এরকম শত জায়গা চিনি, এক রাত্রে মিশায়া দিছেন। এই দুই চোখে চিনি, কিতাব পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরায় দেখাইছেন। এই জন্য আমার কথা শুরু ছিল সন্দ্বীপের মানুষ কোথায় বাস করেন বিষয় না, বিষয় হলো আমি প্রস্তুতি নিলাম কিনা, এটা হলো বিষয়। যুবক, কার ঘরে তোমার জন্ম এটা বিষয় না, তোমার আব্বা কতটুকু অ্যাবিলিটি রাখে এটা বিষয় না, তোমার নানার বাড়ি কতটুকু উন্নত এটা বিষয় না, বিষয় প্রস্তুতি। প্রস্তুতি নিলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, এটা আল্লাহর ওয়াদা। কি রাজি? প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুনো হাত উঠে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাজ আর দুটা কাম করতে পারবেন? বলবো, পারবেন? হ্যাঁ, এই ময়দানকে সাক্ষী রেখা, ময়দানটা চিনেন তো? চিনেন তো? কার ময়দান? আরে ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির বাগান এটা। এই বাগানটাকে সাক্ষী রেখা বলেন, পারবেন দুটা কাজ করতে? পারবা যুবক? তোমরা পারবা? দেখি হাত উঠায় বলো তো, কোন যুবক পারবা? সত্য তো?
হ্যাঁ নামান। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম না, সুযোগ কিন্তু হাতের থেকে শেষ হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। বেটা সচক্ষে দেখতেছি দুনিয়ায় তো একদিনও হাত উঠায় মাপ চায় নাই, এখন কবরের ভিতরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না, একবারও গুরুক্ষেপ করে না, আর করবেও না কোনোদিন। ঘুমানোর সময় কি করব? কি করব? আরে জোরে বলেন না, কি করব? মাপ চায়া ঘুমাবো। হতে পারে শয়তান ভুলাইয়া দিল। এটার জন্য আমি একটা পদ্ধতি বলতেছি আপনাদেরকে। একটা ছোট কাগজে, এরকম কাগজে লিখবেন, ঘুমের সময় মাপ চায়া ঘুমাবো। মাথার কাছে এটা লাগায় রাখেন, যাতে ঘুমের জায়গায় গেলেই চোখে পড়ে যে আমাকে কিন্তু মাপ চায়া ঘুমাইতে হবে। বাংলায় মাপ চান, আরবি জরুরি না। বলবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো আমেরিকায় থাকে, তাইলে ইংলিশে মাপ চান। ইংলিশে বলেন সরি, এতটুক বললেই হবে। আল্লাহ সরি, এতটুক বললেই হবে। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। পারবেন? পাক্কা? এর চেয়ে বড় অপরাধ কিন্তু কিছু নাই। জানি না সন্দ্বীপে এই প্রবাদ বাক্য আছে কিনা। আমাদের ডাকাতে আছে, ডাকাতে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে কি কি আপনাকে ওইখানে জাটা কয় পিসার বাড়ি, ঠিক না? হ্যাঁ, শ্বশুর বাড়ি মধুর, নিত্য গেলে পিসার বাড়ি, পিসার বাড়ি, ঠিক না? শ্বশুর বাড়ি নিত্য গেলে যদি পিসা দিয়ে বাড়ি দেয়, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। পিসার বাড়ি তো দিতে ডাকে না। আল্লাহ তো বলে সম্মানের মালা পরাইতে ডাকি। তুই যতবার আমার ঘরে পা রাখবি আমি ততবার তোর গলায় সম্মানের মালা পরাবো। দুনিয়াকে তো আল্লাহ চিৎকার দিয়ে বলে দিছে, ও দুনিয়াওয়ালারা, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সবাই মিলা ওকে লেখা দিয়া দাও, ও ঈমানদার, ওর জন্য জান্নাত অবধারিত। আবার বলছে সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো ওর বাড়িতে যে বইলা আসো, নূরিত্তাম ইয়াউমাল কিয়ামা, তোমার জন্য কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ। বাশশিরহু বিন-নূরিত্তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে, কি জন্য? জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি, যেই জান্নাত দিয়ে তোকে কিনলাম, চাবিটা নিবি না, নাইলে তুই ঢুকবি কি কইরা? আল্লাহ চাবি কোথায় রাখছেন? আল্লাহ কয় আমার ঘরের ভিতরে রাখছি, ডেলি আসতে থাক, একদিন তোকে আমি চাবি চুপে চুপে দিয়া দিব। তুই কোমরে খোঁচা রাখিস, জান্নাতের গেট আসতে দেরি, তুই নিজের হাতে খোলা নিতে দেরি করিস না। কে ডাকে 5 বেলা? 5 বেলা কে ডাকে? শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি দেখায়, অথচ 5 বেলা ডাইকা ডাইকা নিয়ে আসা জান্নাতের চাবি দিতেছে, অথচ 90% মানুষ নামাজ পড়ে না। কয়জন পড়ে না? কে ডাকে 5 বেলা? কে ডাকে?
আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। পড়বেন না ছাড়বেন? পাক্কা? আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা? পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সর্বশেষ যদি এই দুটার উপরে টিকা থাকতে চান, যে দুটা আমি বললাম, আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা মাদারেসের সাথে নিজের সম্পর্কটাকে জুড়তে হবে। পারবেন? পারবেন? হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা আর মাদারেসের সাথে এইগুলা সম্পর্ক আপনার ভিতরে পাওয়ার যোগাবে। পাওয়ার জুড়বেন সম্পর্ক? হ্যাঁ না আজকের পরে সন্তোষপুর ভুলে যাবেন? হ্যাঁ না চিরদিন থাকবে তো এই সম্পর্ক? কাল কিয়ামতের দিন দেখেন সন্তোষপুর আপনাদেরকে কি দেয়।